এবার আসছি অন্য একটা কাহিনীতে। কিছুদিন আগে পুরস্কার দেওয়া হলো, কিছুদিন আগে মানে গতকালই পুরস্কার দেওয়া হলো। সেই পুরস্কারের নাম হচ্ছে মেরিল প্রথম আলো পুরস্কার। মানে এইরকম একটা মিউজিক থাকে ওনাদের। তো সেই পুরস্কার মানে দেওয়া হলো, এটাতে আমার কোনো অসুবিধা নেই, দেওয়া হয়েছে, ভালো লাগছে, পুরস্কার পাবে সবাই। কিন্তু সেখানে সাকিব খান ভাই পুরস্কার পায়নি, এটা তো আমার কোনো দুঃখ নেই ভাই, পুরস্কার না পেতেই পারে। কিন্তু এবার ডিপলি যদি চিন্তা করো, মানুষটাকে ভাই আমি স্টেজেও দেখতে পেলাম না, কোনো পারফরমেন্সও দেখতে পেলাম না, মানে কি এগুলো? এইগুলো না আমার যা মনে হয় ভাই সত্যি বিক্রি ফিক্রি হয়ে গেছে, এরকম জাস্ট মনে হচ্ছে আমার। মানে কেউ আবার বলো না যে তুই বলছিস, আমি কিন্তু একবার বলিনি, আমি আই হ্যাভ এ কোশ্চেন মার্ক, আমি একটা কোশ্চেন করেছি এটা কি সত্যি বিক্রি হয়ে গিয়েছে? তাহলে এমন কেন? মানে যে ডান্স করছে সেই পুরস্কার পাচ্ছে, যে ডান্স করছে না সে পুরস্কার পাচ্ছে না, এগুলো কি? ও ভাই মারো মুঝে, মারো মারো মুঝে, মারো মারো। দেখো একটু ভালো করে ভাবলাম, সত্যি কথা বলতে বর্তমান যুগে ভালো মানুষের কোনো দাম নেই। যে মানুষটা এত ভালো কাজ করছে সে কোনো ভাই পুরস্কার পাচ্ছে না, আর যে মানুষটা একটু স্টেজে পারফরমেন্স করে দিচ্ছে সে ভাই পুরস্কার নিয়ে বাড়ি চলে যাচ্ছে। এগুলো কি হচ্ছে? আরে যে সাকিব খান এ কি কম করেছে বলো? 2023 সালে ভালো সিনেমা নেই তার, প্রিয়তমা সিনেমাটা ভালো ছিল না, কত সুন্দর অ্যাক্টিং, ওই যে বয়স্ককালে যে অ্যাক্টিংটা দেখালো উনি, মানে সেই আলাদা লেভেলের অ্যাক্টিং, ওটাকে ভাই চোখে পড়লো না। বিচারকরা মনে হয় চোখ বন্ধ করে থাকে, মানে কি বলবো। তাছাড়া ভাই একটু রেগে যাচ্ছে আজকে, আমি জানি ভিডিওটা একটু আজকে খারাপ হয়ে যাচ্ছে ভাই, আমার কথাগুলো খারাপ হয়ে যাচ্ছে, কিন্তু কিছু করার নেই ভাই, মনে যেটা আসছে সেটাই বলবো, বলেছি প্রথম থেকে সেটাই বলছি। মজা আয়া। মানুষটা কিন্তু বাংলা ইন্ডাস্ট্রির জন্য কম কিছু করেনি ভাই, এখন পর্যন্ত করে যাচ্ছে। এই যে সিনেমা হলের এত দুর্দশা, তাও কিন্তু মানুষটা থামছে না, সিনেমা হলকে টিকিয়ে রাখার জন্য এত ভালো ভালো কাজ করছে, তার ফ্যানদের জন্য এত ভালো কাজ করছে, সাকিবিয়ানদেরকে ভালো ভালো সিনেমা উপহার দিচ্ছে, কিন্তু মানুষটা দিন শেষে খালি হাতে বাড়ি যাচ্ছে। এটা সত্যি খুবই কষ্টজনক ব্যাপার, মানে এত কিছু করেও তাকে খালি হাতে থাকতে হচ্ছে। দেখো সবচেয়ে আমার বেশি খারাপ লাগে এই মানুষটার জন্য, যেই মানুষটা এত যুগ ধরে সিনেমা ইন্ডাস্ট্রির জন্য এত কিছু করছে, বাংলা ইন্ডাস্ট্রির জন্য এত কিছু করছে, বাংলা ইন্ডাস্ট্রিতে এত ভালো ভালো সিনেমা করছে, সে চাইছে যে বাংলা ইন্ডাস্ট্রিতে ভালো কিছু করি এবং বাংলা ইন্ডাস্ট্রিকে আরো ওপরে নিয়ে যাই। সেই মানুষটাকে ভাই দিন শেষে খালি হাতে থাকতে হচ্ছে। সে না পাচ্ছে সম্মান, না পাচ্ছে ভাই ভালো পুরস্কার, সে কিছু পাচ্ছে না ভাই, সে এত কিছু দিয়েও বিনিময়ে সে খালি হাতে থাকছে। কিন্তু সে যদি কিছু পেয়ে থাকে সেটা হচ্ছে সাকিবিয়ানদের ভালোবাসা, একটাই জিনিস তাকে বারবার মোটিভেট করছে। তাছাড়া তুমি দেখো বাঙালি ভাই কাকড়ার জাত, তুমি যদি ওপরে উঠতে যাও তোমার পা ধরে নিচে নামাবেই, এটা কেউ অস্বীকার করতে পারবে না, এটা একদম সত্যি কথা। নাহলে আজকে দেখো সাকিব খানের যারা বন্ধু, ইকবাল কাকুকেই দেখে নাও না তুমি, কিভাবে তাকে মানে মানুষের সামনে এমন ভাবে বলে, শুনেই খারাপ লাগে কথাগুলো। তো এইগুলোকে ভাই কিছু বলার নেই, এগুলো সত্যি মানুষ যেভাবে হিংসা করছে সাকিব খানের ওপর, উনি এত কিছু করেছে সিনেমা ইন্ডাস্ট্রির জন্য, এখন পর্যন্ত করছে, বিনিময়ে ওনাকে সিনেমা ইন্ডাস্ট্রি দিয়েছে 0, 0 আর 0। কিন্তু আমি একটা কথাই বলবো, উনি যদি কিছু পেয়ে থাকে সিনেমা ইন্ডাস্ট্রি থেকে সেটা হচ্ছে সাকিবিয়ানদের ভালোবাসা। মানে তুমি যদি দেখো সাকিবিয়ানরা যেই পরিমাণে সাকিব খানকে ভালোবাসে আর যেই পরিমাণে সাকিব খানের সিনেমাকে মানে তারা এত বেশি ভালোবাসে, সেটা আমার মনে হয় আর কেউ বাসে না।